নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ষষ্ঠ সেমিস্টার বাংলা সাধারণ পেপার আবশ্যিক বাংলার সাময়িক পত্র কথা সাহিত্যে সাজেশন দিয়েছে 2025 সনের। এবার ব্যাপারটা হলো যে আগে আমরা কোশ্চেনের কম্প্যারিজন দেখে নিই যে কেমন টাইপের কোশ্চেন আসছে। সাধারণত এবছরের জন্য 2021 এবং 23 সালের প্রশ্নপত্র কমন প্রশ্নপত্র প্রধান, এগুলো এই পেপারটার জন্য বা যে কোনো পেপারের জন্য 21-23-এর প্রশ্নপত্র পড়তেই হচ্ছে যে কোনো সাবজেক্টের, এবং সেটা 25-এর জন্য গুরুত্বপূর্ণ। প্রবলেমটা হচ্ছে যে 2021 সালের বেশ কিছু কোশ্চেন 2024 সালে চলে এসছে এই পেপারে। তো সেক্ষেত্রে সত্যিই কি 2021 সাল এবং 23 সাল ভালো মতন পড়ে গেলে সকল কোশ্চেন কমন পাবো? এরকম কি প্রবণতা রয়েছে যে 2023-এর কোশ্চেন 25-এ আসবে বা 22-এর কোশ্চেন 24-এ এসেছে? এই যে কম্প্যারিজন একটু দেখে নেওয়াটা ভালো যে কেমন পুনরাবৃত্তির প্রবণতা রয়েছে। তো প্রথমে আমরা 2021 এবং 23 সালের প্রশ্নপত্রের তুলনা করছি, যেখানে দেখো আদাব গল্পের মানবিক আবেদন যেটা 10 নম্বরে এসেছে 2021 সালে, এবং এইটাই দেখো প্রায় সম্প্রীতি ও মানবতার প্রতীক, প্রায় সেম, প্রায় সরাসরি পুনরাবৃত্তি ঘটেছে, তার মানে আসছে কমন। সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব 10 নম্বরে এসেছিল, যেখানে 2023 সালে 5 নম্বরে এসছে, এটা সংক্ষিপ্ত রূপে পুনরাবৃত্তি হয়েছে। রেকর্ড গল্পের নামকরণ 10-এ ছিল, রেকর্ড গল্পটির বৈশিষ্ট্য। এবার ব্যাপার হচ্ছে বিষয়ভিত্তিক পুনরাবৃত্তি বলতে দেখো গল্পের বৈশিষ্ট্য সকল কিছু মেনে গল্পের নামকরণ হয়, সেক্ষেত্রে এটা একটু বলছি, হয়তো যারা 2021 সালের কোশ্চেন পড়ে গেছে তারা হয়তো এটা বানিয়েও লিখতে পারবে, এটার বিষয়ভিত্তিক পুনরাবৃত্তি হিসেবে ধরছি আমি। অন্তঃসলীলা গল্পে শকুন্তলা চরিত্র 5 নম্বর এসেছে, এই যে শকুন্তলা দেবী, এই যে এটা রয়েছে, সরাসরি পুনরাবৃত্তি ঘটেছে। তার মানে কোশ্চেন পুনরাবৃত্তি ঘটছে, কিন্তু সেভাবে না। শুধু যদি আমি 23 বা 21 পড়ে যাই তাহলে ওটা একটুখানি অসুবিধা হতে পারে। দেখো 2022 সাল এবং 24 সালে যদি কম্প্যারিজন করি তাহলে দেখা যাচ্ছে যে কবিতা পত্রিকার ভূমিকা 10 নম্বর এসেছিল, এবং সেটা 2024-এও এসছে। 22-এর কোশ্চেন 24-এর সরাসরি পুনরাবৃত্তি হয়েছে। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব 5 নম্বরে ছিল, এটা 10 নম্বরে এসছে। 22-এরটা 24-এর 10 নম্বরে বিস্তারিত রূপে পুনরাবৃত্তি, মানে হচ্ছে 5-এর কোশ্চেনটাই 10-এ এসেছে। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশল, যেটা গঠন কৌশল, এটা বিষয়ভিত্তিক পুনরাবৃত্তি বলতে পারো। সবুজ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব, শুধু সবুজ পত্রিকার টিকা, এইটাই কিন্তু টিকা হিসাবে এসেছে, সেটা হ্যাঁ এটাকে কমন ধরতে পারো। তাহলে আমরা যদি দেখি যে সেভাবে কিন্তু কমন আসেনি, যদি আমরা 22-এর কোশ্চেন কেউ 24-এ পড়ে গেল তো সেভাবে কমন আসেনি। সাধারণত এটাই তো পড়ে যাচ্ছে সবাই, 23-এরটা ভালো করে পড়ে যায় তো 25-এ আসবে, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণটা কি জানো? 2021 সালের কোশ্চেন পেপার থেকেও 2024 সালে পরীক্ষায় এসেছে। যারা 2022 সালেরটাকে গুরুত্ব মনে করেছিল, কিন্তু 2021 থেকেও এসছে, তাই জন্য তোমাদের 2021, 22 এবং 23 তিনটে প্রশ্নপত্র কম্পেয়ার করে পড়তে হবে। এবং আরেকটা বিষয় যে 2023-এর কোশ্চেনও একটা মনে হয় রিপিট হয়েছিল 2024-এ, কিন্তু সেক্ষেত্রে আমি এই জিনিসটা আমি বাদ দিচ্ছি, যেহেতু এটা ফাইনাল সাজেশন, এখন আর সময় নেই অত পরীক্ষায়, তাই 2024-এর প্রশ্নপত্র পড়তে হবে না। যদিও একটা কোশ্চেন হয়তো রিপিট হতে পারে, প্রতি বছরই প্রায় কিছু না কিছু একটা করে রিপিট হয় ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে, সেক্ষেত্রে কিন্তু রিপিট হতে পারে। তবুও বলবো 2024 ফাইনাল সাজেশন যেহেতু করছি, অত প্রশ্ন তো কেন হবে ফাইনাল সাজেশনে, সেই জন্য সেটা আমি বাদ দিচ্ছি। এবার ফাইনাল সাজেশন আমি যখন করছি দেখে নাও কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, মাঝারি গুরুত্বপূর্ণ কোনটা, সেটা দেখে নাও। দেখো এখানে পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। যেগুলো বলছি সবকটাই কিন্তু পড়তে হবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টারগুলোর দিকে খেয়াল রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র আদর্শ ভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তথ্যবোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় এই প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। দেখো এখানে স্টার দেওয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে, এই যে স্টার দেওয়া রয়েছে।
পরের প্রশ্ন, সবুজ পত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এটির অবদান আলোচনা করো। এখানে 5টা কোশ্চেন দিয়েছে, 5টা কোশ্চেনই যদি পড়ো তোমাদেরই ভালো হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম 3খানা, এটা তো পড়তেই হবে, এগুলো বাদ দিলে হবেই না। মডেল 2 থেকে রজনী থেকে দেখো, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটির বিশ্লেষণ, রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনের সার্থকতা, রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো, রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো দিচ্ছি স্টার দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের। পরে হচ্ছে মডিউল 3 ছোট গল্প থেকে, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর হচ্ছে টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এখানে 4টে কোশ্চেন দিয়েছি, 4টেই ভালো করে পড়বে, 4টেই পড়বে, কিন্তু তার মধ্যে এই যে 3টে বললাম এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, যেখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। মান 5-এর জন্য পড়বে বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা, গুরুত্বপূর্ণ। 19 শতকের যুগে সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্বপূর্ণ রয়েছে। রজনী উপন্যাসের নায়ক বিচার করো, গুরুত্বপূর্ণ রয়েছে। বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও, গুরুত্বপূর্ণ। অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র, গুরুত্বপূর্ণ রয়েছে। 2023 এবং 21 দুটো বছরেই এসেছে। বাংলা গদ্যের বিকাশে সবুজ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব। ছোট লোক গল্পের রিস্কাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা। রবীন্দ্র দত্তর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব। রজনী গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্য চিহ্নিত করো। এইগুলো রয়েছে মান 5-এর প্রশ্ন, টিকা নয় প্রশ্ন। যেখানে স্টার যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফাইনাল সাজেশনের অংশ, সে সিঙ্গেল স্টার হোক বা ডবল স্টার হোক। বাকি প্রশ্নগুলো সেগুলো পড়লে তো ভালো, কিন্তু যেগুলো স্টার দিয়েছি সেগুলো পড়তে হবে। টিকা দিয়েছি তত্ত্ববোধিনী পত্রিকা, রজনী উপন্যাসের হীরালাল চরিত্র, দিগদর্শন, রজনী উপন্যাসের উপকাহিনী, টোবাটেক সিং এর সীমান্ত, কালি কলম, রেকর্ড গল্পের চোর বাজার। যার মধ্যে স্টারগুলো ফলো করবে, যেটা ফাইনাল সাজেশনের অংশ। পুরো সাজেশন পড়লে তো খুবই ভালো, সেটা তো কোনো কথাই হবে না, কিন্তু যেগুলো বললাম স্টার দিয়েছি সেখান থেকে একটা প্রশ্নও তোমরা বাদ দিও না, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর সামান্য কিন্তু পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে আসছে, যেমন দেখো এখানে দিয়েছে আদাব গল্পে মানবিক আবেদন, আর এখানে দিয়েছে আদাব গল্পে, যেমন 2021 সালে দিয়েছে আদাব গল্পের মানবিক আবেদন, আবার এখানে দিয়েছে আদাব গল্পের সম্প্রীতি ও মানবতার প্রতীক। এ কিন্তু প্রায় সরাসরি পুনরাবৃত্তি, ঠিক আছে, একটু সামান্য ঘুরিয়ে পরীক্ষায় এসছে, তার মানে এই না যে এই প্রশ্নের উত্তরটা আলাদা হবে। তাই ভালোভাবে পড়ো, এখান থেকে কিন্তু কমন আসবে। একটু বুঝে যদি দেখো কোশ্চেন ঘুরিয়ে আসলেও এখান থেকেই কোশ্চেনগুলো আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।